অন্যায়ভাবে যে রক্তপাত ঘটায় এই মানুষটা কখনো দুনিয়ার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, টেনশনে থাকে। আমি যে আকাম করি মানুষ তো জানে, হয়তো আজকে এই সমাজের মধ্যে এই এলাকার মধ্যে আমার একটা ওয়েট আছে, তাই কেউ কিছু বলতেছে না। ওয়েটটা যখন পরিবর্তন হয়ে আরেকজন যখন ওয়েটেবল পারসন হয়ে যাবে, তখন আমাকে লাথি মেরে বুড়িগঙ্গায় ফেলতেও দ্বিধাবোধ করবে না। তো সে স্বস্তিতে থাকে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি হত্যাকাণ্ড, অন্যায়ভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়, সে কখনো স্বস্তিতে থাকে না। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে থাকে, এটার হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে এ রক্তের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হত্যাকাণ্ড এটা অন্যায়ভাবে করার চিন্তা করাটাও এটা ঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 6862 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, দেখেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা ইয়াজাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। আমরা ঈমানদার ততক্ষণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবো যতক্ষণ আমার দ্বারা আপনার দ্বারা অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড যদি সংগঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো। আমি ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ পাবো যতক্ষণ আমার দ্বারা কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড না হবে। তাহলে অন্যায়ভাবে হত্যা করার পর যারা দেশে দেশে সমাজে মানুষের সামনে ঘুরে বেড়ায়, এই মানুষগুলার কারণে হত্যাকাণ্ড দুনিয়াতে বাড়ে, কমে না। তো তাদেরকে সবার আগে শায়েস্তা করে কয়েদখানায় নিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার আওতায় আনা দরকার। কারা? যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ার পরেও যারা মানুষের সামনে বুক ফুলিয়ে হাঁটে। তাহলে কি বোঝা যায়? সহিহ বুখারীর 6862 নাম্বার হাদিসে আসছে, নামাজ পড়ে ঈমানদার, লা ইয়াজাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি, একজন মুমিন ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ ভোগ করবে ততক্ষণ পর্যন্ত মা লাম ইউসিব দামান হারামা, যতক্ষণ পর্যন্ত সে কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত না করবে, ততক্ষণ সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে। এবার দেখেন বুখারী শরীফের 6863 নাম্বার হাদিসটা শোনেন। এটার বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ওয়ারতাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম। দুনিয়ার মধ্যে কিছু বিষয় আছে এমন, যেই বিষয়গুলা পেরেশানির বিষয়, যেই বিষয়গুলা অস্থিরতার বিষয়, যেই বিষয়গুলোর মধ্যে যদি কেউ নিজেকে লিপ্ত করে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পেরেশানির মধ্যে থাকবে। দুনিয়ার কিছু বিষয়ের মধ্যে কোনো মানুষ যদি নিজেকে লিপ্ত করে, ওই মানুষটা কখনো আর স্বস্তির মধ্যে থাকতে পারবে না, অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে সর্বদা থাকবে। কোন মানুষটা? সাফকুদ দামিল হারাম, অন্যায়ভাবে যে রক্তপাত ঘটায় এই মানুষটা কখনো দুনিয়ার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, টেনশনে থাকে। আমি যে আকাম করি মানুষ তো জানে, হয়তো আজকে এই সমাজের মধ্যে এই এলাকার মধ্যে আমার একটা ওয়েট আছে, তাই কেউ কিছু বলতেছে না। ওয়েটটা যখন পরিবর্তন হয়ে আরেকজন যখন ওয়েটেবল পারসন হয়ে যাবে, তখন আমাকে লাথি মেরে বুড়িগঙ্গায় ফেলতেও দ্বিধাবোধ করবে না। তো সে স্বস্তিতে থাকে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি হত্যাকাণ্ড, অন্যায়ভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়, সে কখনো স্বস্তিতে থাকে না। আল্লাহ আমাদেরকে এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করেন। এ হলো সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াত। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলের উপর আমি অবধারিত করে দিলাম,
মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে কোনো বিপর্যয় সৃষ্টি জাতীয় অপরাধের কোনো অপরাধ ছাড়া যদি কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, একজন কাফেরকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, যে কাফের উনি দুনিয়াতে কোনো বিপর্যয় সৃষ্টি করে না, উনি চুপে চুপে কোনো মুসলমানকে খ্রিস্টান বানায় না, বরং সে তার ধর্ম পালন করে, বাকি স্বাধীনভাবে পালন করে, সে কোনো অন্যায় কাজে লিপ্ত না, কোনো ধর্মীয়ভাবে কাউকে নিষেধ করে না, আঘাত করে না, বাধা দেয় না, এমন একটা মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, এই ব্যক্তি কেমন যেন দুনিয়ার সবাইকে হত্যা করলো। ইসলাম আমাকে আপনাকে কি শিখায় দেখেন, এই জায়গায় ইমানদার বলে নাই, বলছে কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে বলেন ইসলামের এই সৌন্দর্য সবার সামনে পৌঁছে দেওয়া দরকার। ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্ম এই ঘোষণা দিয়ে দেয় অন্য ধর্মের মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম, এমন ঘোষণা দিতে পারে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম বুক ফুলে ঘোষণা দেয়, অন্যায়ভাবে ইসলাম কাউকে আঘাত করে না। মুসলমান তো দূরের কথা, অমুসলমানকেও ইসলাম অন্যায়ভাবে আঘাত করতে অনুমতি দেয় না, বরং ইসলাম বলে কেউ কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে পুরা পৃথিবীর সবাইকে হত্যা করার মতো অপরাধ করলো। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, কোন ব্যক্তি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা থেকে বাঁচায়, ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, এই ব্যক্তি কেমন যেন পুরা দুনিয়ার মানুষকে বাঁচায়। একজন নিরপরাধ মানুষকে হত্যা থেকে বাঁচায়, এই ব্যক্তি কেমন যেন পুরা দুনিয়ার সবাইকে, কাফের ইসলামী রাষ্ট্রে বসবাস করে চুক্তিবদ্ধ, অর্থাৎ সে মুসলমানদের যত যত নিয়ম কানুন আছে চুক্তিবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্রে বসবাস করে একজন কাফের, এই কাফেরকে যদি কোনো মুমিন হত্যা করে, নবীজি বলেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, কোন কোন নুসখায় লাম ইউরাহ রাইহাতুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, আল্লাহ নবী বলেন জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূর থেকে জান্নাতীরা পায়। জান্নাতীরা 40 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পায়। তাহলে জান্নাতীরা 40 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পায়, কিন্তু কেউ যদি কোনো চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করে, কোনো মুসলমান, নবীজি বলেন সে জান্নাতের ঘ্রাণ পাবে না। ইসলাম কত শান্তির ধর্ম, আমি আপনি নরম ভাষা এই কথাগুলো অমুসলিমদেরকে বুঝানো দরকার। একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্ম অন্যায়ভাবে একটা প্রাণীকেও হত্যা করা সমর্থন করে না, এটা হলো ইসলাম ধর্ম। বাকি এই শব্দটা লাগাইবেন অন্যায়ভাবে, অন্যায়ভাবে এই শব্দটা লাগাইবেন, কিন্তু অন্যায়ভাবে, অন্যায়ভাবে এটা কেন বলছি, অনেক কারণ আছে। বিসমিল্লাহ। এর মানে ন্যায়সঙ্গতভাবে যদি হয় সেটা বলতেছি, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কেউ যদি কোনো চুক্তিবদ্ধ কাফেরকেও হত্যা করে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। আল্লাহ আমাদের সকলকে হত্যা জাতীয় কোনো চিন্তা ভাবনা, জুলুমের চিন্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 93 নাম্বার আয়াতে বলে, এবার দেখেন কি বলে আল্লাহ, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে,